আরমান সাহেব আমার সাথে একজন ব্যারিস্টার, একজন এমপি, মানে এই জায়গায় যিনি আমি জামাতের এমপি যিনি, হ্যাঁ জি 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 আরমান সাহেব আমার সাথে যে ভাষায় কথা বলেছেন, যে তাদের কথা মতো আমাকে কলেজ চালাই, তখন আমি বললাম যে ভাই ইউ আর নোবডি, আমি আপনার কথাতে আমি তো কলেজ চালাইতে পারি। জামাতের নেতা এটা তারা নিজেরাই তাদের পরিচয় তারা দিয়েছেন যে তারা বাংলাদেশ জামাতে ইসলামীর এই মিরপুরের বিভিন্ন পদধারী আমি নেতা। আমি সাহেবের কথা আপনি বলেছেন, আমি হ্যাঁ, তারা এখানে বললো যে আরমান সাহেব আমাদেরকে পাঠিয়েছেন। তা আমি বললাম যে আরমান সাহেব পাঠিয়েছেন, ভালো কথা। তো বিষয়টা কি, আপনারা তো এখানে তো গভর্নিং বডির তো কেউ না, আপনারা তো আপনাদের এখানে এইভাবে আসার উদ্দেশ্যটা কি? তো তারা বললো যে আমরা প্রথমে তারা কিছু কথা বললো যে এখানে এই নিয়োগ হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, এবং তারপরে আরমান সাহেব আমার সাথে একজন ব্যারিস্টার, একজন এমপি, মানে এই জায়গায় যিনি আমি জামাতের এমপি যিনি, হ্যাঁ জি 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 আরমান সাহেব আমার সাথে যে ভাষায় কথা বলেছেন, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, তার যে শব্দ চয়ন, তার যে মানে অভিব্যক্তি, এটা এতটাই দুর্ধর্ষ এবং এতটাই অশালীন যা আমি সেটা ব্যক্ত করতে পারবো না। উনার কথা হচ্ছে যে আপনি এক নাম্বার, আপনি আমাকে বললেন না। তা আমি বললাম যে স্যার আপনি কি আমার অথরিটি? আমি এখানকার এমপি, আপনি আমার সাথে পরামর্শ করবেন না? আমি আপনাকে দেখে নিবো, আপনি কিভাবে কলেজ চালান আমি দেখবো। হ্যাঁ, এইসব কথাবার্তা। আমি তো আমার সাথে 12 মিনিট, আমার সঙ্গে 12 মিনিট উনি এইভাবে কথা বলছেন। এটা কি মানে ওসি সাহেবের সামনে উপস্থিত ছিলেন? ওসি সাহেবের সামনে আমি বসা। কেন মানে মামলা করতে গিয়েছেন? মামলা করতে আমি আইনের আশ্রয় আমাকে নিতে হবে কেন? উনি আমার নামে 5টা মামলা করবে, মানে উনি আমাকে হুমকি দিচ্ছে। কথাটা আপনি মিডিয়াতে বলেছেন সরাসরি, মানে বলেছেন 5টা মামলা। এটা উনি ফোন করে বলেছেন যে আমার নামে উনি 5টা মামলা দিবেন, উনি শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে কথা বলবেন, আমাকে তিনি দেখে নিবেন, আমার অতীতের অনেক কিছুই উনি জানেন। তো আমার একজন ভদ্রলোক আমার অতীতের অনেক কিছু উনি কি জানেন? আমি একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা, আমি ছাত্র জীবনে হয়তো আমি রাজনীতি করি।